আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশ এখন গণতন্ত্রে উত্তরণের পথে এগুচ্ছে বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী। বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। রাঙ্গামাটির জেলা পরিষদে চলছে কোটা বিরোধী ঐক্যজোটের কমপ্লিট শাটডাউন। কুমিল্লার ১৪ গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এবং সিরাজগঞ্জের কাজীপুরে জুট কাপড়ের তৈরি কম্বল গ্রামীণ অর্থনীতিতে সৃষ্টি করেছে নতুন সম্ভাবনা। প্রতি শীত মৌসুমে বেচাকেনা হয় কয়েক কোটি টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশ এখন গণতন্ত্রে উত্তরণের পথে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। দেশে নির্বাচনের আবহাওয়া শুরু হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬ ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী আছে বলেও মনে করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬ ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে মেজরিটি, সেটা হওয়ার সম্ভাবনা নেই। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কের ডেইরি গেট এলাকায় এ অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আমিনবাজারে তুরাগ এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার শিক্ষার্থীরা। পরে ফুটওভার ব্রিজ ও দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি চালকের শাস্তির আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছে কোটা বিরোধী ঐক্যজোট। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল থেকে জেলা পরিষদের মূল ফটক সহ অফিসের প্রবেশ গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কোটা বৈষম্য, প্রশ্ন জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য বন্ধ ও নভেম্বর মাসের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে তারা। দাবি না মানা পর্যন্ত জেলা পরিষদ শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোটা বিরোধী ঐক্যজোট নেতারা। কুমিল্লার ১৪ গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় ২০১৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় পূর্ব বিরোধে জের ধরে আসামিরা আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৪ গ্রাম থানায় মামলা দায়ের করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে নীলফামারী সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানায়।
অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া এবং সেনা সদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশও সুস্থ থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে সুপু বলেন, খুব দ্রুত নির্বাচন হওয়া জরুরি। দেশে ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে, অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকার দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে পারবে, বিনিয়োগ বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জেলা মহিলা দলের সভাপতি সেলিমা আক্তার বিনা সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বরিশাল ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের ধানের শীষে সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি অফিস চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শীত জেকে বর্ষায় কম্বল তৈরিতে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে। প্রায় ৩ যুগ ধরে গার্মেন্টসের জুট কাপড় দিয়ে কম্বল তৈরি করছেন এই অঞ্চলের কারিগররা। দাম কম আর মান ভালো হয় এ কম্বলের চাহিদা দেশ জুড়ে। প্রতি শীত মৌসুমে কয়েক কোটি টাকার কম্বল বিক্রি হয় এই কম্বলপল্লীতে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাকসুম আহমেদ আনু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেলা প্রশাসক মরহুম মঞ্জুর আহমেদের জ্যেষ্ঠ পুত্র এবং এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদের বড় ভাই। তিনি স্ত্রী ও 2 কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা সকাল 10টায় হরগ্রাম নতুন পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। আমাদের বরণ করে তাদের জন্য দোয়া অনুষ্ঠান। তো উনি বলছে আমার বড় ভাই যদি কারোর মনে কখনো কষ্ট দিয়ে থাকে কিংবা কোনো জান্নাতুল ফেরদৌস নসিব করুক। স্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা অঞ্চল গ্রুপ ডির খেলা স্থানীয় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেওয়া 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন দলটি ঢাকায় চূড়ান্ত পর্বে লড়বে। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আমেজে মেতেছে এবার খুলনাবাসী। অতিথিদের নিয়ে ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা পর্বের খেলা উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিপ্লব জানান, এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করা গেলে ভালো মানের খেলোয়াড় পাওয়া যাবে। বর্তমান কমিটি আসার পর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করছে সারা বাংলাদেশ থেকে যদি ভালো ভালো প্রতিভা পায় সেই প্রতিভাগুলোকে নিয়ে ভবিষ্যতে জাতীয় দলকে শক্তিশালী করা। তো আমার বিশ্বাস এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো মানের খেলোয়াড় খুঁজে পাবো। বর্তমান প্রজন্ম ডিভাইসের ভক্ত, তাদেরকে ফুটবলের মতো জনপ্রিয় খেলার স্বাদ পাইয়ে দেওয়ার জন্যই ইস্পাহানী এই টুর্নামেন্টের আয়োজন করেছে বলে জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী টি লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার। আমাদের শৈশব এবং কৈশোর বলা চলে অনেকটা ডিভাইসে বন্দী হয়ে গেছে আমরা, তো সেখান থেকে মূলত বের করে এনে আমরা আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য ফুটবল, সেই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্যই ইস্পাহানীর এই আয়োজন করেছে। মূলত পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ইস্পাহানীর সাথে এই টুর্নামেন্টের আয়োজন করা বলে জানান সহ আয়োজক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। সবকিছু মিলিয়ে
এই বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টটা তরুণদের মধ্যে একটা ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণরা ফুটবলমুখী হচ্ছে, খেলামুখী হচ্ছে এবং তারা এই যে সারা বছর ভাবে যে কখন টুর্নামেন্টটা আসবে, তাদেরকে নিজেকে প্রিপেয়ার করা, তৈরি করা, এই যে একটা সুস্থ মানসিকতা, এটাই আসলে টুর্নামেন্টের প্রাপ্তি। খুলনা অঞ্চলের উদ্বোধনী খেলায় খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্য ম্যাচে টাই ব্রেকারে খুলনা বিশ্ববিদ্যালয় ৩-২ গোলে হেরেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে। পরাগ আরমান, এটিএন বাংলা। দিনাজপুরে শুরু হয়েছে খালেদা জিয়া গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। গোরে শহীদ বড় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, কোতোয়ালী থানা বিএনপি সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় স্যান্ডস ক্লাব রংপুর ১-০ গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে। টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।